আলুর দাম কম, আলু চাষ করে লাভ তো দূরের কথা, প্রোডাকশন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। আর তাই বাধ্য হয়ে রাজ্যের অধিকাংশ আলু চাষি অধিক লাভের আশায় আলু মজুত করছেন হিমঘরে। অথচ এসব নিয়ে মাথা ব্যথা নেই প্রথম সারির কোনো মিডিয়ার। আলুর দাম একটু বেড়ে গেলে যেভাবে মিডিয়া সবসময় হাইলাইট করে, আলুর দাম তলানিতে পৌঁছলেও সেভাবে কখনো হাইলাইট করাই হয় না। একমাত্র ইন্ডিয়া পোটেটো নিউজ জেলায় জেলায় ঘুরে ঘুরে অসহায় চাষি থেকে আলু ব্যবসায়ীদের বাস্তব পরিস্থিতির চিত্র তুলে ধরছে সর্বসাধারণের কাছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর খোঁজ খবর নিতে এসেছি হুগলির বদনগঞ্জে। চলুন এখন বদনগঞ্জের কৃষক আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকে নতুন জ্যোতীয় কলম্বো আলুর দাম, আলুর ফলন, হিমঘরে আলুর লোডিং তথা রাজ্যের আলুর সার্বিক চিত্র ঠিক কি রয়েছে। ভুয়ো খবর নয়, আমরা আলুর সত্য খবর পরিবেশন করি আপনাদের কাছে। তাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সরকার ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন আলুর সব খবর সবার আগে দেখতে। দাদা নমস্কার। নমস্কার। আপনাদেরকেও নমস্কার। আপনার নাম কি? আমার নাম সহদেব সিংহ। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি গণপতি আর রূপসী বাংলা হিমঘরের সভাপতি। আমরা যে বদনগঞ্জের যে এলাকাটিতে রয়েছে, এই এলাকাটির নাম কি? এখানে দেখতে পাচ্ছি আলুর তো দারুণ ফলন, মানে যেদিকে তাকানো যায় ব্যাস আলুই আলু দেখা যাচ্ছে। এই গ্রামটার কি নাম? এইটা কর্ণপুর প্লাস কৃষ্ণগঞ্জ মিডিল পয়েন্ট। আলু হাতে যেগুলো রয়েছে এগুলো কি জ্যোতি আলু, তাই তো? সব জ্যোতি আলু। আজকে দাদা আপনাদের এখানে জ্যোতি আলুর কি বাজার আছে, মানে রেডি, মানে মাঠের দামটা আগে বলুন। মাঠে 50 কেজির দাম কি আছে? কৃষকের দাম হচ্ছে 440 টাকা প্যাকেট। আচ্ছা, 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা 440 টাকা। মানে আগের দিন গতকাল মানে রবিবার বা গত শনিবারের থেকে কি আজকে মাঠের বা দাম কি বেড়েছে না কমেছে না একই আছে? মোটামুটি একই পরিস্থিতি, বাড়ার দিকে সবাই চেষ্টা করছে কিন্তু খরিদ্দার সেরকম পাওয়া যাচ্ছে না। এটা ফলন কেমন আসছে মোটামুটি আলুর? মোটামুটি আমাদের এখানে যা আলু হচ্ছে 5টার নিম্নে কারু আলু হয় না, 6.5টা পর্যন্ত আলু হচ্ছে। কত শতকে বিঘা এটা? আমাদের 40 শতকে বিঘা। পাশেই তো কৃষক বাবু রয়েছে। নমস্কার কৃষক বাবু। নমস্কার। কি নাম আপনার? একটু কাছাকাছি ধরেন। দেবাশিস পাঁজা। এই যে জমিটায় আলু তুলছেন, এই জমিটাতে মোটামুটি কিরকম আলুর ফলন আছে? মনে হয় 6টা করে হবে, এখন তো প্যাকেট হয়নি। কতদিন আগে বসিয়েছিলেন আলুটা? 4 তারিখ। 4 তারিখ বলতে বাংলার 4 অগ্রহায়ণ মাসের 4 তারিখে আলুটা বসিয়েছেন। দানা কেমন বেরোচ্ছে বাবু? দানা মোটামুটি আছে। আলু 440 টাকা 50 কেজি বেচে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু দাম তো অনেক কম। যা খরচ খরচা, যা প্রোডাকশন কস্ট, সারের কালোবাজারি হয়েছে, বীজও চড়া দামে নিশ্চয়ই কিনেছিলেন। হ্যাঁ, চড়া দাম তো বটে। সেই তুলনায় তো দাম তো অনেক কম। এই বিষয়ে কি বলবেন? কম তো কি করা যাবে, এই তো যা পরিস্থিতি, তাতে করে তো চাষিদের অবস্থা খুবই খারাপ। তাহলে কি আলুটা বেচছেন না স্টোরে রাখছেন? কিছু বিক্রি করতে হয়েছে, বাধ্য হয়ে চাষের যে খরচাগুলো হয়েছিল সেটা যদি উঠে যায় নাকি এরকম ভাবেই বিক্রি করার চিন্তা হয়েছে, কিন্তু তা তো হচ্ছে না কিছু। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন এটা? ব্যবসায়ীরা আমাদের লোকাল ব্যবসায়ীদেরকে দেওয়া হয়। কত প্যাকেট আজকে ভাঙছেন, মানে কতটা মোটামুটি এটা এক বিঘে হয়তো 100 প্যাকেট কি 110 প্যাকেট হবে এরকম আন্দাজ আছে। শুধু আজকে এই জমিটাই ভাঙছেন না অন্য কোনো জমিতেও ভাঙছেন? এটাতেই ভাঙা হচ্ছে। আমি বাবুর কাছে একটু জিজ্ঞেস করবো, ধরুন 440 টাকা মাঠে কৃষকের দাম এখানে, তাই তো? এটা কি মানে গড় মানে সব গড় দাম? হ্যাঁ, সব সাইজের আলুই থাকবে। সব সাইজের আলুই থাকবে। তাহলে এই যে মাঠের কৃষককে ধরুন 440 টাকা, ওটা কি মানে শুধু আলুটার দাম নাকি না প্যাকেট সহ দাম? ওটা শুধু আলুটার দাম। আর এই প্যাকেট, সেলাই খরচা, ওগুলো প্যাকেট, লেবার, সেলাই খরচা সবকিছু আমাদেরকে দিতে হয়, সেটা সে ব্যবসাদার দিকে দিতে হয়। তার লোডিং খরচা আজকে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সেটা হচ্ছে 490 টাকা থেকে 500 টাকা প্যাকেট লোড হবে। মানে এই যে ধরুন সব খরচ করে সহ ওই যে দেখা যাচ্ছে হিমঘর, আপনাদের গণপতি হিমঘর, ওখানে ঢুকতে করতে মোটামুটি আরো এক্সট্রা প্যাকেটে 60 টাকা খরচা। আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে হয় যে মার্কেটে আলুর যে দামটা, মানে আপনারা যে ধরুন কৃষকদের কাছ থেকে আলু কিনেন বা ব্যবসায়ীরা মানে কৃষকরাও যে আলুটা বেচে, এই দামটা মূলত মানে ফিক্স হয় কি পদ্ধতিতে যদি একটু বলেন, মানে কি বেসিসে হয় দামটা? এবারে মেন ব্যাপারটা যে আমাদের খরিদ্দারে আলুটা একটা নেবো বললে সে একটা মার্কেটের দাম বলে, সেই মার্কেটের দাম অনুযায়ী আমাকে চাষির সঙ্গে কৃষকের সঙ্গে ফাইনাল করতে হয়। আজকে মার্কেট কি আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? না, আজকে আপও হবে না, কালকের পরিস্থিতিটা থাকবে যা ছিল কালকে তাই রয়েছে। আপনি তো গোঘাট থানা কমিটির মেম্বার, আপনাদের টোটাল বোধহয় আমি যদি ভুল না করি একটা স্টোর নতুন বেড়েছে। গতকাল প্রদীপ মজুমদার এসেছিলেন, কালকে উদ্বোধন হয়েছে। মানে 15টা স্টোর। হ্যাঁ, 15টা স্টোরে আমাদের 24 সাল পর্যন্ত 52 লক্ষ ক্যাপাসিটি ছিল। এইটা মোটামুটি আনুমানিক 3,80,000, মানে 4 লক্ষই ধরো না, 56 লক্ষর ক্যাপাসিটি হলো। আমাদের গোঘাট থানায়
আলু যে উৎপাদন হয় হ্যাঁ সেটা হচ্ছে মিনিমাম 70 লক্ষ প্যাকেট। বাবা বলেন কি, মানে হ্যাঁ। বাকি আলুটা কি হয় তাহলে? বাকি আলুটা আমাদের হুগলির পূর্ব অংশটা, বর্ধমান, মেদিনীপুর দিকে যাই বলে আমরা উদ্ধার হই। এই বছরের সিচুয়েশন যা আছে মার্কেটে বাইরের কোনো মতে আলু খুব বেশি যাচ্ছে না, বাইরে বলতে আমাদের জেলা ভিত্তিকও যাচ্ছে না। প্রোডাকশন হয়তো সর্ব জেলাতেই সমান হচ্ছে, সেই কারণে আমাদের এখানে পয়েন্ট লোড কম হচ্ছে, খুব সীমিত। সেই মানে কারণে এদিকে তো ডাম্প আলু হয় না, না দাম মানে এবারে দাম দেয়া যেতে চাষি হয়। যদি জায়গা না পায় তখন তো দাম করতে বাধ্য থাকবে। এখান থেকে মোটামুটি আলু যে ধরুন নিয়ে যাচ্ছে অন্য জেলায় বা আপনার এই জেলার বিভিন্ন প্রান্তে স্টোরে গিয়ে সেখানে লোড হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেখানে স্টোরেজ দিয়ে লোড হচ্ছে। খরচা হচ্ছে যারা নিয়ে যাচ্ছে। এবারে ধরো আকাশের বৃষ্টিতে, শিলাবৃষ্টির দিকে দিকে কিছু কেমন এলাকায় বেশি হয়েছে, তাদের আলু কিছু নষ্ট হয়েছে, সাইজটা বড় লেগে আমাদের এখান থেকে পয়েন্ট লোডে কিনে নিয়ে ওরা ওখানে স্টোরে রাখছে। তাহলে মোটামুটি গোঘাট থানা টোটাল যে 15টা স্টোর রয়েছে আজ পর্যন্ত কেমন লোড আছে বলে মনে হয় বা অ্যাপ্রক্স? মোটামুটি 8 তারিখ পর্যন্ত হিসাব আমাদের কাছে এসেছে। ওটা কত 16 কত হবে মোটামুটি? 16 লক্ষ প্লাস 16 লক্ষ প্লাস হয়েছে 8 তারিখ পর্যন্ত। আজকের কালকের 9 তারিখের হিসাব ওটা মোটামুটি 20 লাখের মতো এসে গেছে আমাদের। তাহলে আলুর আগামী দিন যত যাবে তত কি মনে হয় দাম কমবে না বাড়বে? কৃষকরা তো চিন্তিত। এবারে মেন ব্যাপারটা হচ্ছে মার্কেটটা এখনো ধরে আছে কৃষক লোডের বেশি হচ্ছে প্রবণতা। 80% চাষি লোড করছে, 20% উপরে আমাদের ব্যবসাদাররা নাচন কুদন করছে। ব্যবসাদারকে যখন হাতে আলু না থাকছে কেউ বিক্রি করতে পারছে না, আবার বিক্রি করলেও কিনতে পারছে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আপনাদের এদিকে শুধু জ্যোতি আলুর চাষ হয় নাকি অন্য কোনো ভ্যারাইটিও চাষ হয় বদনগঞ্জে? আমাদের এই বছর 25 সালেতে, মোটামুটি 24 সালেতে যে চাষটা হয়েছে সেটা এখন কলম্বো চাষ কিছুটা বেশি হয়েছে। কলম্বো আলুর আজকে কিরকম দাম আছে বাবু? ওই একই জ্যোতির দামেই দাম আছে। মাঠের দাম 440 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্টোর থেকে তুলে নিয়ে গিয়ে মানে মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে স্টোর অব্দি নিতে ওটাই 500 টাকা যাচ্ছে নাকি? হ্যাঁ, 500 টাকাই ধরে রাখো। আলুর তাহলে বার্তা কি দেবেন দর্শকদের উদ্দেশ্যে? মানে সবটাই কি বেচতে বলবেন নাকি রাখতে বলবেন? এবারে মেন ব্যাপারটা হচ্ছে চাষিদের তো লস যাচ্ছে। এই 440 টাকায় আলু বিক্রি করেও তো লস যাবে। তার কারণ হচ্ছে আমাদের রাসায়নিক সার, কীটনাশক ওষুধ, তার নিয়ন্ত্রণ কে করছে? রাসায়নিক সারের পিন রেট আছে 1350-55 টাকা, সেইটা বিক্রি হচ্ছে 1800-2000 টাকা। সেইটা দেখভাল কে করছে? চাষিদিকে চাষ করার লেগে বাধ্যতামূলক কিনতে হচ্ছে, তো কিছু করার নাই। এবার দাদার কাছে আমি একটু আসবো। নমস্কার, একটু মাইকটা তুলে দেন, নামটা যদি বলেন। আমার নাম মন্টু কুন্ডু। দাদা ব্যবসায়ী তো? আমি কৃষক এবং ব্যবসায়ী। ব্যবসা নিয়ে যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সরকার এই মুহূর্তে যদি 1200 টাকা কুইন্টাল দামে আলু কেনে তাহলে কি মনে হয় যে মার্কেটটা একটু আরো বৃদ্ধি পাবে? আচ্ছা, এটা বলার আগে আমি কয়েকটা কথা বলছি। মাইকটা ওনাকে দেন। হ্যাঁ বলুন। প্রথম বলছি, আচ্ছা বলুন না বলুন। আমি ইন্ডিয়া আমি একটা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ। তারা মাঠে এসে কৃষকদের কাছে কৃষকদের যে কাজের এবং অন্যান্য সবকিছু পরিস্থিতির একটা ভিডিও খবর করে, কিন্তু অন্যান্য চ্যানেল করে না। সেই জন্য আমি ইন্ডিয়া বড়োটাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অন্যান্য চ্যানেলরা ঠান্ডা ঘরে বসে তারা খবর তৈরি করে। কিছুদিন আগে একটা খবর তৈরি করেছিল একটা চ্যানেল, সেটা হচ্ছে যে আকাশে বৃষ্টি হয়েছিল, কোনো একটা জায়গায় বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই চ্যানেলটা খবরটা তৈরি করেছিল যে বৃষ্টি হয়েছে, বাজারে আলুর দাম বেড়ে যাবে। কিন্তু চ্যানেলে তারা খবরটা এমনভাবে তৈরি করেনি যে বৃষ্টি হয়েছে কৃষকের কতটা ক্ষতি হবে, এটা তারা করেনি। এই যে একতরফা আমাদেরকে কমে কিনতে হবে, এই যে কৃষকদের যে এই কর্মকাণ্ডের মধ্যে যারা জড়িয়ে আছে তাদের জীবনযাত্রার মান, এটা আপনারাই কিছুটা তুলে ধরেন, অন্যান্য তুলে ধরেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর নমস্কার জানাই যারা কৃষিজাত পণ্য উৎপাদন করে এবং এই কৃষকদের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে সবাইকে নমস্কার জানাই। তার কারণ
এখন পর্যন্ত কৃষিজাত পণ্য ছাড়া মানুষের আর দ্বিতীয় কোনো বিকল্প নাই। যে শ্রেণীর মানুষ হয়ে যাক থাকুক না কেন, তাদেরকে কৃষিজাত পণ্যকে আহার করতেই হবে। বিকল্প বৈজ্ঞানিক এখন পর্যন্ত কোনো কিছু বের করতে পারেনি। কিন্তু আমি বলতে চাইছি দাদা, মানে আলুর দাম কি বাড়বে যদি সরকার 1200 টাকা কুইন্টাল ঘোষণা করে? ধরুন দেখা গেল সরকার কিনলো না, কিন্তু ঘোষণাটা যদি করে যে সরকার আলু কিনছে, তাহলে কি এই মার্কেটে দামটা আরো মানে বাড়বে বলে মনে হয়? আমার এতদিনের অভিজ্ঞতায় একটা কথা বলছি, আলুকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র প্রকৃতি। আলুকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র প্রকৃতি, তাছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। ওই মুখে বলে দেওয়া হলো যে এত দাম হবে, তাতে কোনোদিন হয়নি। হ্যাঁ, আর যারা বড় বড় ব্যবসা করে তাদের চাহিদা থাকলে তারা কিনে। বর্তমানে আমাদের একটা ভবিষ্যৎ এসে গেছে, সেটা হচ্ছে যে আমরা যত বেশি দামে আলু কিনি না কেন, আমাদের কোনো একটা জায়গায় আমাদেরকে কম দামে আলু বিক্রি করতে হবে। এবার আপনি ধরুন আপনি ব্যবসা করছেন, আপনি বেশি দামে কিনে কম দামে বিক্রি করে আপনি একদিন শেষ হয়ে যাবেন। তাহলে আমাদের যে ভবিতব্য যদি এটাই হয়ে থাকে যে আমরা বেশি দামে যাই কিনি কৃষকদের কাছে, আমাদেরকে কম দামে বিক্রি করতে হবে, তাহলে আমরা কি করব? আর একটা কথা যেটা বলি, এখানকার এবং কৃষক সম্প্রদায় এবং ব্যবসাদারদের একটু মানে পরিস্থিতিটা একটু তুলে ধরবেন। যেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যবসাদাররা, আমি স্টোরেতেও যাব, এরপর আপনাদের সাথেই যাব স্টোরে। ঠিক আছে, বলুন বলুন বলুন। আমাদের এখানে যারা ব্যবসা করে প্রত্যেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত আছে। এটা চাষ করতে করতে তারা কিছুটা ব্যবসা করে থাকে, তার অর্থনৈতিক দিকটা তাদের অনেকটাই দুর্বল। তারা পারে না যে 10,000 20,000 প্যাকেট আলু রাখবে, সেটা করতে পারে না। বাইরের থেকে যারা বড় বড় ব্যবসাদাররা যা এলে আমাদের ব্যবসাদারের পক্ষে সম্ভব নয় যে 10-20,000 প্যাকেট আলু রাখবে। আবার সেই আলুটা ধরে রাখার মতন পরিস্থিতি নাই। আপনাদের এখানে মোটামুটি কত পার্সেন্ট খুদাই হয়েছে? মানে টোটাল গোঘাটটাতে যা চাষ হয়েছে কত পার্সেন্ট খুদা হয়েছে, কত পার্সেন্ট বাকি আছে? গোঘাটটা বলতে পারছি না, কিন্তু বদরগঞ্জ জলটা মোটামুটি একটা বলতে পারি 45-40-45% খুদা হয়েছে, বাকি এখনো 55 থেকে 60% বাকি আছে। হ্যাঁ, তো এবারেতে আমরা একটু লোডিং এর খবর দেখবো। আমি প্রথমে দর্শকদেরকে একটু দেখিয়ে দিই যে দর্শকরা দেখুন, আলুর গাদা দেয়া ছিল এখান থেকে হিমঘরে একদম সরাসরি, কি সুন্দর দারুণ একটি পদ্ধতিতে আলু চলে যাচ্ছে একদম সরাসরি চেম্বারের ভেতরে। তো দাদা, আজকে মোটামুটি এই স্টোরে আমদানি কেমন রয়েছে? মানে আগে নাম ছিল গণপতি, এখন হয়েছে হারাধন। এই স্টোরে আমদানি কেমন রয়েছে দাদা? ভালোই আমদানি হচ্ছে, মোটামুটি 15,000 প্যাকেট করে আমদানি হচ্ছে। আচ্ছা, এখন যে ট্রাক্টরে করে আলু আসছে, একটা ট্রাক্টরে মোটামুটি কত প্যাকেট আলু থাকে? ওই 100 থেকে 125 প্যাকেট হাইস্ট। ওটা কি যে ট্রাক্টরে যে যেমন আনতে পারে তার সেরকম থাকে নাকি? হ্যাঁ। আপনি হিমঘর ভাড়া বৃদ্ধি এবং আলু নিয়ে কিছু বার্তা দিতে চান দর্শকদের, একটু যদি বিস্তারিত তুলে ধরেন সরকার বাহাদুরের কাছে। আমি গণপতি এবং রূপসী হিমঘরের সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা নিবেদন, প্রতি বছর ত্রিপাক্ষিক ভাবে ভাড়া বাড়ে। এবছর স্টোর অ্যাসোসিয়েশন এবং সরকার পক্ষ দুপক্ষই মিলে 14 টাকা ভাড়া বাড়িয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কৃষক এবং ব্যবসাদারের বিনীত নিবেদন, সরকারি সহায়ক মূল্য 1200 টাকা করলে কৃষকদের স্বার্থটা ভালোভাবে বজায় থাকে। কিন্তু আমি যেটা মাঠেতেও বলছিলাম দাদাকে, কুন্ডুবাবুকে, যে সরকার কি মনে হয় যে 1200 টাকা কুইন্টাল দামে আলু কিনবে, নাকি সমিতির চিঠি দেওয়াটাই মানে জাস্ট নিয়ম মেনে একটা চিঠি দেওয়ার ব্যাপার? এবারে ব্যাপারটা হচ্ছে, সরকার 1200 টাকা রেট করলে তার পিছুতে ব্যবসাদারও তো হাঁটবে। যেমন 24 সালেতে আলুর দাম বৃদ্ধি হচ্ছিল বলে সরকার বাহাদুর আমাদের বর্ডার সিল করেছিল, লাস্টের দিকে আমাদের কৃষক এবং ব্যবসাদারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণে সরকারের একটা ন্যূনতম রেটটা বেশি করলে ব্যবসাদাররা একটা ঝুঁকি নিতে পারে। মানে আপনারা এটুকু আশাবাদী থাকছেন যে সরকার কিছু না কিছু তাহলে ব্যবস্থা নেবে, তাই? সেটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন। তাহলে আর আপনাদের আজকে এই স্টোরে মোটামুটি কত আমদানি আছে অ্যাপ্রক্স? বিকেল ছাড়া বলা যাবে না, এখন কত হবে, 1000 টাকা। সবই কি জ্যোতি আলু? সব জ্যোতি আলু, সবটাই জ্যোতি আলু, সবটাই জ্যোতি আলু। দাদার পরিচয়টা একটু দেবেন, মানে আপনার। আমি এই হারাধন এবং রূপসী আমরা ইউনিটের কমিটি এবং জেলা কমিটি, গোঘাট থানার জেলা কমিটি এবং গোঘাট থানা কমিটির সদস্য। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একটু মাইকটা হাতে রাখুন। তাহলে এই যে কৃষকরা যে এত কষ্ট করে যে ফসল ফলালো, লাস্ট অব্দি তাহলে তারা কি মানে দাম পাওয়ার কোনো আশা নেই, নাকি আশায় বাড়ছে আশা রয়েছে? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে
সবাই তারা তাদেরটা পার্সেন্টেজ অনুযায়ী লাভ পেয়ে থাকে, কিন্তু কৃষক সেটা পায় না। ধরুন কৃষককে যে পেস্টিসাইড কিনতে হয়, ফার্টিলাইজার কিনতে হয়, যার কাছে কিনে সে মোটামুটি 1% কি 2% লাভ রেখে বিক্রি করে, কিন্তু কৃষক উৎপাদন করার পর তার যে কস্ট মানিটা হয় তার উপরে সে লাভের পার্সেন্টেজ রেখে বিক্রি করতে পারেনি। যখন বাজার ভালো থাকে তার লাভ হয়, বাজার কম থাকলে তাদেরকে হাহাকার করে, তাদেরকে লস করতে হয়। এইটাই হচ্ছে কৃষকদের ভবিতব্য এবং আলুরও ভবিষ্যৎ হচ্ছে এটাই, যে আমি এইটাই কিনেছি, আমি এটাই বিক্রি করতে পারবো, আমি উৎপাদন করে আমার এত টাকা খরচা হয়েছে, আমাকে এত টাকায় বিক্রি করতে হবে। এই ধরনের আলুর কোনো এখন পর্যন্ত ভবিষ্যৎ নাই। আচ্ছা, শেষ করার আগে আমাকে একটু জানকারি দিন না, যে এই যে ধরুন যে দাদারা যে কাজ করে মোটামুটি এই আলুর, এগুলো কি মানে প্যাকেট কতটা কে কটা তুলে রাখছে সেই হিসাবে বেতন হয়, না ওদের ফিক্সড বেতন থাকে দাদাদের? প্যাকেট হিসাবে ওদের বেতন থাকে। না না, টোটাল কন্ট্রাক্ট, একটু যদি বুঝিয়ে দেন। এইটা লেবাররা যারা লোডিং করছে তাদের প্যাকেট হিসাবে, আচ্ছা, আর এখানে যে মার্কা দিচ্ছে, মাল রিসিভ করছে, এইগুলো টোটাল কন্ট্রাক্ট। মানে এই যে এই দাদারা এগুলো সব মানে এই যে 10 বস্তা তুললো তার হয়তো 10 টাকা হিসাব করে ওটা দেওয়া হয়। হ্যাঁ। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের দুজনকে। যাই হোক, আর একটা কথা বলি শুনুন, আপনি যখন এই শ্রমের কথাটা জিজ্ঞাসা করলেন, তাহলে বলিস শুনুন, এই যে আমরা ব্যবসাদাররা ব্যবসা করে থাকি, আমরা মাঠে মাঠে ঘুরছি, রাত 10টা 12টা নাগাদ কাজ করছি, হ্যাঁ, এখানে আমাদের কিলোতে কত লাভ নিয়ে আমরা ব্যবসা করি সেটাও একটু জানা দরকার। আমরা 1 কিলো আলুতে 10 থেকে 15 পয়সা লাভ করে থাকি, এটাই আমাদের কাছে যথেষ্ট। যদি বলেন যে কেন এত কম লাভ করে থাকেন, আমি এর আগে ভিডিওতেও বলেছি যে আমরা কৃষক পরিবারের ছেলে এবং আমাদের অর্থনীতির দিকটা খুবই দুর্বল আছে, অতএব আমাদেরকে এই নিম্নতম লাভেতেই সন্তুষ্ট হতে হয়। আমাদের পয়সা কড়ি বেশি নাই যে আমরা গোদামজাত করতে পারবো, আমরা আরো বাইরে কোথাও আলু পাঠাতে পারবো, এই ধরনের নাই। অতএব এখানে আমরা ছোট চাষি, ছোট ব্যবসাদার, সেখানে আমাদের ন্যূনতম লাভেতেই ব্যবসা করতে হয়। কৃষক পরিবারের ছেলেরা যারা কাজ করে এবং ছেলেমেয়েরা যারা কাজ করে তারাও মাঠে কাজ করে আবার স্কুলে যায়, হ্যাঁ, এই ধরনের আমাদের এখানকার সব কিছু। 2023 সালে মানে আমি ইউপির ভিডিও তো আমাদের প্রতিনিধিরাও করে, বা আমি ভূপেনজির ভিডিও দেখি, বা আমি ওনার খবর একটা খবর পাই, উনি তো আপনাদের এখানে এসেছিলেন 2023 সালে বিকালের দিকে। আমার সঙ্গে হয়তো দেখা হয়নি, কিন্তু উনি এসেছিলেন। কিন্তু এই যে বাংলাতে বিভিন্ন ইউটিউবাররা এসে ভুলভাল খবর করে দিয়ে চলে যাচ্ছে, সব বাংলা খতম হয়ে গেল, বাংলা খতম হয়ে গেল, এই বিষয়টা কি চোখে দেখেন? এইটা ভুলভাল রিপোর্ট দিয়েছে, এটা সঠিক রিপোর্ট নয়। যেটা পার্সেন্টেজে শিলাবৃষ্টি হয়ে নষ্ট হয়েছে সেটা 2-4% মধ্যে এলাকা ভিত্তিক। বর্ধমানের দিকে সামথিং গাছে, বাঁকুড়া, সিমলাপাল, তালডাংরা এইসব এলাকায় কিছু গাছে, সেইটা পার্সেন্টেজে কম। ওইগুলোকে ভুলভাল রিপোর্ট দিয়ে কিছু লাভ হবে না। মানে ওরা তো এমন ভাবে দেখায় যেন একটা জমিকে করেছে, মানে পুরো জমিটাই হয়তো, পুরো বাংলা সব জমি হয়তো ভেসে গেছে। ডিবিসি জল ছেড়েছিল খানাকুলে, 90% বোরো চাষ হয়, তার মাঝেতে 10% আলু চাষ হয়েছে। সে তো বোরো ধানের লেগে ডিবিসি জল ছাড়বেই, সে জলেতে ডুবে গেছে, সেখানটাকেই হাইলাইট করছে, এই তো জিনিস। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।